হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে কি বার? আজকে হলো মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে 9টা, 2 মিনিট বাকি আছে 9টা বাজতে। আর আজকে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছে, সব আর সব ওলট পালট হয়ে গেছে। আগের কাজ পরে, পরের কাজ আগে হয়ে গেছে। আজকে আমি কিন্তু রান্না বান্না সেরে চান করে ড্রেস পরে, এই দেখো দুপারে দুটো চুল বেঁধে চুলটা এক্ষুনি আঁচড়াবো। তারপরে এসে এই যে পুজো দিলাম। এই দেখো পুজো দিলাম। আর গাছে কিন্তু এখন ফুল ফুটছে, এখন পর্যন্ত ফুল ফুটছে। সেটা 5টা হোক 10টা হোক করে। আর নিচে ধূপকাঠি, ওই যে নিচে ধূপকাঠি দেওয়া আছে। কারণ এইগুলো তো সিল্কের কাপড়, এখানে দিলে না পুড়ে যাচ্ছে। এই দেখো দুটো জায়গায় পুড়ে গোল গোল হয়েও গেছে। তো একবার দিয়েছিলাম প্রথম, তারপরে এখানে দিয়েছি। সব কাজ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। রান্না করেছি, রান্নার ভিডিও মানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, গিয়ে দেখাবো যে কি রান্না করলাম। মানে এতটা তাড়াতাড়ি করেছি, এত তাড়াতাড়ি। আজ তো মঙ্গলবার, তো 10টার মধ্যে বেরাতে হবে ছেলের স্কুলের জন্য। তাড়াহুড়ো করে করে সব কিছু সেরে আর উপরে চলে এসেছি। শুধু বিছানাটা গোছাবো, ছেলের চানও হয়ে গেছে, ব্রাশ করা চান হয়ে গেছে। ছেলে একটু ঠাকুরের জল এনে দিল। আর ওর বাবার সঙ্গে গিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো এনে দিয়েছি। তো নিচে গিয়ে দেখাবো, এই 3টেই বলেছি আমি। তো নিচে গিয়ে আবার দেখাচ্ছি। আগে উপরের কাজটা সেরে যাই। বিছানাটা পুরো ওলটপালট হয়ে গেছে, বিছানাটা গোছাবো, জামা কাপড়টা গোছানো আছে। 9টার মধ্যে সব সেরে নিয়েছি আজকে। তো দাঁড়াও, মা করছে, নিচেই যাই। কেন ডাকছে শুনে আসি। কি হয়েছে বাবা, মা করছিস? ওই তো এনেছে, বাহ। একটু গরমে না ঘেমে চান হয়েছে, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এই বসলাম, একটু লেট করেও উঠেছি ঘুম থেকে। যে তাড়াতাড়ি উঠেছি তা একদমই না। 6টার সময় উঠেছি। 6টার সময় উঠলেও লেট হয়ে যায়, 5টার দিকে উঠলে তাও ঠিক আছে। রান্না করেছি মাছ করেছি, পটল ভাজা, ডাল কালকে ছিল, গরম করে নিয়েছি ভালো করে। ওই তো মাছ বললাম, মাছের ঝোল। কেন, তুমি তো মাছের ঝোলই খেতে ভালোবাসো এখন। তোমাকে তো বলেই আমি করি। তোমাকে আগের দিন বললাম তুমি মাছ ভাজা খাবে না ঝোল খাবে, তুমি বললে ঝোলে দিয়ে দাও। যেটা ভালোবাসো সেটাই তো করবো না, আমি তো তোমাকে বলে করছি বাবা। না বাবা, কালকে না, কালকে মাছ ভাজা খেয়েছো, আজকে ঝোল করেছি, আজকে ঝোল। দেখাই কি কি এনেছে। এটা কি রে বাবা, কি এটা? খাবার কিছু? এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ। ও টমেটোও এনেছে, ভালো করেছে। আমি টমেটো বলিনি, এনেছে, খুব ভালো হয়েছে। তা তাকান উপরে, তুই বই গোছানো আছে সব? তাহলে যাও উপরে যাও, খাবে, খিদে পেয়েছে। আরে 9টা সবে, অমনি মনে হচ্ছে 10টার আগে বেরাবো, 10টার সময় বেরাবো। সবে 9টা বাজে বললে হবে? উপরে যা, রুটিন গোছা। আমি উপরে যাচ্ছি এক্ষুনি, উপরের বিছানা গুছিয়ে তারপর নিচে এসে দুজন মিলে খেয়ে দিয়ে করে নেবো। এগুলো মাছে দেবো, বার করে নিলাম। টমেটোগুলো এদিকে রাখি, পেঁয়াজগুলো আলাদা রাখি। আমি তাই বলি, তাতানে এত দেরি হচ্ছে কেন? ওই বাড়ি থেকে চান করে তাতান ব্রাশ করে তারপরে এসেছে, তাই তো? বাথরুম টাথরুমে গিয়ে একদম, আমি বলছি এইটুখানি সময় লাগে এই পেঁয়াজ টমেটো বলছি, এই কাঁচা লঙ্কা ধনেপাতা আনতে এতটা সময় কেন লাগছে? ও দিদুনের বাড়ি থেকে চান দান করে তারপরে এসেছে একেবারে। তো এগুলো ফ্রিজে রাখি, এটা বাইরে থাকবে। এই যে বিছানা গুছিয়ে দিয়েছি, ছেলে বই খাতা গোছাচ্ছে এই যে। আর এই যে জামা কাপড়গুলো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছানোর টাইম নেই, একদমই টাইম নেই। কটা বাজে? 9টা 10 হয়ে গেছে। ছেলে বই খাতা গুছিয়ে এক্ষুনি নামবে। আমি জুতোটাও নিয়ে নিই, জুতোটা ভুলে যাবো। জুতোটা আজকে সাদা জুতো পরে যেতে হবে।
তো তাড়াতাড়ি করে নে তাতান। এই যে বই খাতা গুছিয়ে নিচে নাবো তাড়াতাড়ি বেটা। আমি এখন ভাত রেডি করব, বরমশের জন্য ভাত রেডি করব, আমাদের জন্য ভাতটা রেডি করে নেবো, আমি তাতান যেটা খাবো সেটাও রেডি করে নেবো। তারপরে গিয়ে আমি দাঁড়াও নিচে যাই। ভাত পুরো রেডি করে নেব, তারপরে খেয়ে দিয়ে নিয়ে যদি সময় পাই চুলটা আঁচড়াবো, নাই যদি চুল আঁচড়ানোর সময় না পাই কোনো রকম বিধে আর দৌড় মারবো, ওই আর কি। কারণ বেশি টাইম নেই, একদম বেশি টাইম নেই। পাখাটা চালিয়ে কাজ সারিয়ে। কটা পটল ভাজা দেবো? পটল ভাজা দিয়ে খেয়ে নেবো আমি। মাছ ডাল খেতে থাক। আমাদের সবার জন্য ভাত রেডি করে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কটা পটল ভাজা দেবো, ছেলে বলল দুটো প্রথমে, তারপর বলছে আর কি আছে, আমি বললাম ডাল আর মাছ আছে। যেই মাছ শুনেছে অমনি বলছে যে তাহলে আমাকে আরও পটল ভাজা দাও, আমি পটল ভাজার ডাল দিয়ে খেয়ে যাব। আর আমি কিন্তু একটু বেশি করেই পটল ভাজা নিলাম, কারণ আমার পটল ভাজা ভাত খেতে এত ভালো লাগে, আমার কিন্তু মাছেরও দরকার পড়বে না। কিন্তু ওই বানিয়েছি, খাবো একটু, লাস্টে অল্প একটুখানি ভাত দিয়ে মাছ খেয়ে যাব। আর বরমশাইকে মাছের মাথাটা দিলাম, মাছের মাথাটাও না করে নিয়েছি, ঝালের মধ্যে দিয়ে দিয়েছি, নাইলে এটা থেকেই যেত। এই যে বরমশাইয়ের এটা, এই ছেলের আমার, আর এইটাও আমি খেয়ে নেবো, হয়ে যাবে। ছেলেকে খাইয়ে দিতে হবে, নাইলে তো খেতেই চাইবে না। মাছের মাথা ভেজে ঝালের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, ছেলের আমার আর এক টুকরো মাছের মাথা ছিল, কিন্তু আমি কিন্তু শুধু মাছটাই খেয়েছিলাম, ছেলে তো মাছ খায়নি। আর মাছের মাথার টুকরোটাও কিন্তু রাখাই ছিল, ওটাও কিন্তু খাওয়া হয়নি। খুব বলছিলাম যে আমি খেয়ে নেব মাছের মাথাটা, কিন্তু ওটা কিন্তু রাখাই ছিল, এক পিস মাছ আর মাছের মাথার টুকরোটা রেখেই দিয়েছিলাম। তো বরমশাইয়ের জন্য ডালটাও রেডি করে নিই। কোনটা? মোটাটা? মোটাটা মোটাটা দেবো না পাতলা? এ না এ না আর দেবো? দোকানে এসেছি তখন ঘুরতে বাজে 10টা 15, আর এখন 10টা 40 বাজে, 15 দিকে এসেছি। আর এই ভিডিওটা চালু করলাম 10টা 40। 10টার আগে বেরিয়েছিলাম, ছেলেকে দিয়ে আর চলে এসেছি দোকানে। এখন সারাদিন দোকানে, সেই যাব একেবারে 4:30টার সময় বেরাবো ঘর থেকে, বেরিয়ে ছেলেকে নিয়ে যাব ছেলের ক্লাসে, সাঁতারের ক্লাসে। আজ ও চুড়িদারের কোনটা না কোথায় যে রাখবো বুঝতে পারছি। ওড়নাটা আজকে এমনি করে কোমরে বেঁধে নিয়েছি, গলার চেনটা আবার খুলে রেখেছি, পরে করবো। আবার খুলে রেখেছি গলার চেন। আজকে গোলা সিঁদুর পরেছি, লিকুইড সিঁদুর, গোলা সিঁদুর বলছি, ওই জন্য বোঝা যাচ্ছে না মনে হয়। পরে আসছি, ঠিক আছে? বরমশাই কিন্তু এখনো এই দেখো ছাতুটাই খায়নি, আজকে সকালে ছাতু দিয়েছে, এখন খাবে না। ব্যাগ থেকে বার করতে বললো, গলার পর বলছে পরে খাচ্ছে, দেখেছো কি কাণ্ড।
এটা পুরো জমে গেছিলো, মানে থিতিয়ে গেছিলো আর কি। ওটা ভালো করে মিক্স করলাম। খুলে দেখাবে কি আছে এর মধ্যে। ঝুলিয়ে দাও। এস দেবো? ওটাও গুন্ধরা? আমার বরমশাই বলে হরলিক্সটা দাও তো খেয়ে নি, মানে ছাতুটাকে হরলিক্স বলছে, বলে হরলিক্স। আমার বরমশাই রোজ দিন হরলিক্স খায়। হ্যাঁ বলিয়ে। চলে এলাম ছেলের সাঁতারের ক্লাসে। সাঁতারের ক্লাসে এসে তারপরে আবার ভিডিওটা চালু করলাম। স্কুল থেকে একেবারে এখানে চলে এলাম। আর চারদিকটা কিভাবে মেঘ করেছে দেখো, মানে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে। আমি এসেছি 20 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট বাকি আছে, ক্লাসে 40 মিনিট। তো আমি ভাবছি আর 20 মিনিট পর নয় বৃষ্টি আসুক, মানে বৃষ্টিটা আসুক, মানে আমি বাড়ি চলে যাই তারপর। কিন্তু এই কথা বলতে বলতে, মানে মনে মনে ভাবতে ভাবতে তারই মধ্যে পুরো বৃষ্টি কি জোরে। দেখো ছেলে সাঁতার কাটছে, কই গেল? ওই যে ওই যে ওই যে ওই যে অনেক দিন পর এসেছে, একটুখানি গুলি যাচ্ছে মনে হয়, এরকম কিছু হবে। অনেক দিন পর সর্দি ঠান্ডা কাশি এই করে করে ছেলেটার অনেক দিন কামাই হয়ে গেছে। তার মধ্যে তোমাদের মনে হয় বলেছি আর সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি ক্লাস হবে, তারপরে আবার সেই পরের বছর এপ্রিলে ক্লাস হবে আর কি। তো দেখা যাক কদিন আসা যায়, কদিন আসা যায় না, কত রকম প্রবলেম থাকে। এই যাচ্ছি ঘরে, প্রচুর জোরে বৃষ্টি এসেছে, আমরা বেরিয়েছি, বৃষ্টিটা কমে গেছে। ভালো হয়েছে বাবা ভিজলাম না, নাহলে এই ব্যাগ নিয়ে যা কষ্ট হতো। ভালোই হলো, কিন্তু আবার বৃষ্টি আসবে, খুব মেঘ করে আছে আকাশে, প্রচুর মেঘ করে আছে, বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগে পা চালিয়ে ঘরে চলে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, প্রচুর জোরে বৃষ্টি এসেছিল। চলো, কাকান পুরো ভিজে গেছে, মাথাটা এমনি এমনি করো, ওই জন্য কাশিটা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:37। আমরা ঘরে ঢুকলাম 6টা বাজে তখন। তো ছেলে সিঙ্গাড়া আর আলুর চপ খাবে বললো, তো একটা সিঙ্গাড়া একটা আলুর চপ কিনে দিয়েছি, তো মুড়ি দিয়ে খেয়েছে, খেয়ে আর পড়তে চলে গেল। এক্ষুনি ছেলে পড়তে গেল আর আমি দরজাটা বন্ধ করে উপরে এলাম। এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে উপরে কাজ নেই, শুধু ওই কটা জামা কাপড় গোছানো আছে, ওই কটা গুছিয়ে সন্ধে আগে দিয়ে দেবো, তারপরে চলে যাবো নিচে। নিচে আবার রান্না করবো রাতের জন্য। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপর আসছি, ঠিক আছে? আবার পাখাটা চালাই, খুব গরম। তো দেওয়া কমপ্লিট হয়ে গেল, পাখাটা তো বন্ধ, ওই জন্য পুরো ঘেমে চান। দাঁড়াও তোমাদের এমনিভাবে দেখাবো, এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে পুজো দেওয়া হয়ে গেল, পুজো তো দেওয়া হয়েছে,
তো এবার এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছি ওর মধ্যে কিছুই শুকায়নি, শুধু দুটো গামছা শুকিয়েছে। দুটো গামছা একসাথে, বাবা আমি কথা বড্ড আমার হয়ে যায়, আস্তে আস্তে কথা বলবো। দুটো গামছা আর একটা ওড়না শুকিয়ে গেছে, তো একসঙ্গে গুছিয়ে রাখবো। গুছিয়ে এখানে বসে বসে একটু হাওয়া চালিয়ে দিই, হাওয়া খেতে খেতে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তারপরে এডিট করব, এডিট করে ভিডিওটা শেয়ার করে ইউটিউবে, তারপর আমি নিচে যাব, একেবারে নিচে গিয়ে রান্না করব। তো কি রান্না করব তোমাদের পরেই বলছি। আজকে তো গুছিয়ে নিই, এইগুলো গুছিয়ে নিই, তারপর এডিট করে নিই। জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট। এগুলো সব একদিনের জামা কাপড়, শুধু এই 3টে বাদে একদিনের জামা কাপড়, ওই জন্য অল্পই কিনতে আছে। জামা কাপড় গোছানো হয়ে গেল, এবার আমি একটু বসে বসে এডিট করি। 7টা বাজে, ওই 2 মিনিট বাকি 7টা বাজতে। তো 1 ঘন্টা তো লাগবেই এডিট করতে মোটামুটি। হ্যাঁ, কম মানে সব কিছু মিলিয়ে। এডিটের পেছনে শুধু এডিট না, রেকর্ডিং আছে, থাম্বনেল আছে, টাইটেল আছে, কি বসাবো, কেমনি বসাবো, কি না, ভাবতে ভাবতেই 1 ঘন্টা তো লেগেই যাবে, মানে কম করে বললাম। আর একটুখানি তেল দিয়েছি মাথায়, একদম রাত্রেবেলা, মানে ওই রাতের খাবার বানিয়ে নিয়ে তারপর ভালো করে তেল টেল দিয়ে ঘুমাবো। দেখি কালকে তাহলে শ্যাম্পু করে নেবো আর কি, ঠিক আছে। আর জামা কাপড় অল্প কাচার আছে, যদি সেমনি সময় পাই নিচে এখন যে রান্না করবো, রান্না করতে করতেই একেবারে জামা কাপড়টাও কেচে নেবো, ঠিক আছে। তো চলো আমি এডিট করে নিচে গিয়ে একেবারে আসছি, ঠিক আছে। টাটা, আসছি আবার। না না, টাটা না, আসছি আবার। বাবা আমাকে কেমনি লাগছে, এই চুলটা এমনি করে উঁচু করে বেঁধেছি। ঠিক আছে, আসছি। নিচে এলাম সবে, কটা বাজে? 8টা 20, মানে 1 ঘন্টা 20 মিনিট লাগলো পুরো ভিডিও এডিট করতে। এখন তো ভিডিওটা শেয়ার হবেই না, মানে আপলোডে বসিয়ে দিয়েছি। এখন ইউটিউবে যেতে যেতে তো 8:30 বেজে পেরিয়ে যাবে, মানে 8:40, আরও বেশি, 9টার মধ্যে হবে, 9টার মধ্যে হয়ে যাবে এরকম আর কি। এখন নিচে এলাম, এখন আমি রান্না করব। তো এই দেখো গামলা জামা কাপড় পরেছে, ভাবছি কটা ভিজিয়ে দেবো। এই রান্না করতে করতেই একটু মাঝে কখন সময় পেলে কেচে ধুয়ে নেব। কি করব, কাচবো না কাচবো না, না থাক, সকালেই কেচে নেব। এখনের কাজ সারি, তাহলে আমার বেশি সুবিধা হবে। এখন কাচবো না, কাচতে গেলে আবার রান্না বান্নার দেরি হয়ে যাবে। তো কাজ করতে গিয়ে এই গ্যাস ওভেনটা আগে করে নিই, গুছিয়ে নিই। এই দেখো এখানে চিরুনি, সব চিরুনি আমি একসাথে বের করে রেখেছি। এগুলো সব পরিষ্কার করব, সে আর হয়ে উঠছে না, করবো আর কবে। উপরে মনে 2টো চিরুনি আছে, সব নোংরা হয়েছে চিরুনিগুলো, পরিষ্কার করব। তালাটা তালার জায়গায় রেখে দিই। জামা কাপড়গুলো আর ভেজালাম না, থাক, সকালের মধ্যে 2-3টে পড়বে, একেবারে কেচে নেব, থাক, আর কাচলাম না। এখন আমি আমার কাজ সারি। মুড়ি এনেছি, মুড়িটা রাখি, এটা রাখি, এটা একটু এক্সট্রা হয়েছে, সকালে পেঁয়াজ রাখা হয়নি, রাখতে হবে। আবার কি পরিমাণে ইঁদুর হয়েছে, সকাল থেকে ঘরে নেই। এই দেখো পরিষ্কার জায়গায় কি করেছে। এখন আমি এটাকে সেদ্ধ করব, মুড়িটা তো হয়ে যাবে। কি করব, ঘুগনি, মুড়িটা তো এখন কাজে লেগে যাবে। এটা সেদ্ধ করে নিই, তারপরে মশলাটা বানিয়ে করে নেবো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর রুটি অল্প করেই বানাবো, ভাত আছে, আমরা ভাত খাবো, আমি ছেলে। বড় মাসের জন্য রুটি করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলা ভিজিয়ে রেখেছি, আর ছেলেকে মানে একেবারে ক্লাস থেকে এসে দেখছি কি পুরো জল নেই, আবার জল দিলাম, পুরো জলটা কম হয়ে গেছিলো সকালে। পেঁয়াজ টমেটো সব আদা রসুন একসাথে
মিক্সিতে বেটে আর মশলা করে নেবো। একটু পাতলা করে করব। আমার বড়মশাই না ঘুগনিতে ঝোল ঝোল বেশি পছন্দ করে। ঝোল না থাকলে বলবে ঝোল করনি বলবে। এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, নাইলে হবে না। এই জায়গাগুলো, এইটাও মাছ আছে, মাছটা ঢেলে রাখি। ছেলে আজকে মাছ খায়নি, খেতে চায় না। কখন বলে মাছের ঝোল খাবো, কখন বলে মাছ ভাজা খাবো, নিজেই জানে না কখন কি খাবে। বড়মশাইয়ের জন্য রেখে দিই, বড়মশাইকে কালকে দেবো। কালকে ডাল আর আলু সিদ্ধ করে নেবো, শুধু হয়ে যাবে। এই যে আমি ছেলে ভাত খাবো ঘুগনি দিয়ে, এটা ফ্রিজে রাখি। এই যে আটা নিয়ে বসলাম, এখন আটা মেখে নেব। ওখানে প্রেশার কুকারে সিটি দিয়েছি 4টে, এখন তো মানে সিটি হতে টাইম লাগবে কিছুক্ষণ। আর ওদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কাটা গোল গোল করে কেটে রেখেছি, রসুন সব একসাথে রেখেছি মিক্সির বাটিতে, কিন্তু এখনো পর্যন্ত বাটা হয়নি। বাটবো, একটু আদা লাগবে, আদা কিনতে হবে, তো সেটা আনা হয়নি। ছেলে চলে আসবে এক্ষুনি, 8:55 বাজে, ছেলে চলে আসবে, ছেলেকেই পাঠাবো। তার মধ্যে আটাটা মেখে নিই, ওই সিটিটাও বন্ধ হবে। আর ভাত আছে জানো তো, তো ভাবছি বড়মশাইয়ের জন্য এখন রুটি করব, এখনের জন্য। আর কালকে একটু দোকানে নিয়ে যাবে, তার জন্য 3-4টে রুটি করে রাখবো। আমরা ভাত খাবো। আমি ছেলে তো ভাত বললে ওর এক পায়ে রাজি, হ্যাঁ হ্যাঁ খাবো। আর সেই একবার ঘুগনি দিয়ে ভাত খেয়েছি, বেশ ভালো লেগেছে আমার, ভাবছি আজকেও ভাতই খাবো। তো রুটিটা করছি শুধু বড়মশাইয়ের জন্যই বলতে গেলে। ওর জন্য এখন 5টা মতন করব, আর কালকের জন্য 3-4টে করে রেখে দেবো। তো আটাটা মেখে নিই, এখন 9টা বাজে, ওই 5 মিনিট তো বাকি, বললাম তো, হ্যাঁ 5 মিনিট বাকি। তো আটাটা মেখে নিই। এই যে গ্লাসে জল নিয়ে বসেছি, আর এই দেখো সিটিটা হচ্ছে। আর বাসন ছিল অনেকগুলো, মেজে নিলাম এক্ষুনি। এই প্রেশার কুকারে সিটি হতে হতেই আমি বাসন মেজে নিলাম, অনেকগুলো বাসন পড়েছিল। আর এই যে আটাটা মেখে নিই। ঘরের সামনে থেকে একটা বাচ্চা মানে ভলিনি স্প্রেগুলো মেরে আর গেছে, আর ঘরের মধ্যে কি গন্ধ, আমার নাক জ্বালা করছে। আর ভাবছি গন্ধটা কিন্তু চেনা চেনা লাগছে। বাইরে গিয়ে একজন দেখছি হাঁটাচলা করছে, তো জিজ্ঞেস করছি, তখন বললো যে একজন ভলিনি স্প্রে করে মেরে গেল। কি ঝাঁজ, পুরো ঘরের মধ্যে ঢুকে নাকে ঢুকে। আমি শুধু ভাবছি গন্ধটা চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে, কিসের গন্ধ, কিসের গন্ধ। আটা সবে মাখা হয়েছে, আর এর মধ্যে ছেলে এসেছে টিউশন থেকে, এসেই বলছে মা গাটা গোলাচ্ছে। তো ওই যে আমলকির গুঁড়ো করা থাকে, ওটাই আমি মানে গ্লাসের মধ্যে জল নিয়ে আমলকির গুঁড়ো দিয়ে আর একটুখানি লবণ দিয়ে আর মিক্সড করে ছেলেকে দিচ্ছি। মানে ও বলছে মা কেমনি একটা গাটা গোলাচ্ছে। আমি বললাম বমি পাচ্ছে? বলছে না বমি পাচ্ছে না, এমনি গা গোলাচ্ছে। আর এই এখন থেকে শুরু হলো ওর শরীর খারাপ। আমি তো ভেবেছি এমনি নর্মাল হয়, মাঝে সাঝে হয়, ধরো হলো একটু গাটা গোলাচ্ছে কোনো কারণে। এবার কেন সেটা তো বুঝতে পারিনি। তো এটা দিয়েছি, এটা খেয়েছে, কিচ্ছু খায়নি রাত্রিবেলা ছেলেটা, কিচ্ছু খায়নি। মানে কি অবস্থা সারা রাত, কি বলবো তোমাদের, বুঝতেই পারিনি। ও ঘুগনি ভালোবাসে খেতে, মুড়ি হোক ভাত হোক যাই হোক দিয়ে ঘুগনি শুধু হোক খাবে, ঘুগনিও খায়নি রাত্রিবেলা। এতটা শরীর খারাপ হবে যে রাত্রিবেলা, সেটা আমি ভাবিইনি। ছাতু, কাজু বাদাম,
আর এই যে 2 রকম ডাল, এই মুগের ডালটা লাগবে, শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া হবে অনেক আমাদের ঘরে, ওই জন্য ডালটা নিয়ে নেওয়া হলো। আর মুসুর ডালটা ছিল না অনেক দিন ধরে, খুব দরকার ছিল, দোকানে গিয়ে গিয়ে আনতে হতো মুসুর ডাল। এগুলো গুছিয়ে রাখি। এই ঘুগনি হচ্ছে এখনো, বড়মশাই এলো আদা নিয়ে, কতটা ডাল পড়ে গেছে। বড়মশাই চান দান করে চলে এসেছে, এসে শসা আর পেঁয়াজও কাটলো। আর ছেলে বললো যে খাবো না। আমরা না জোর করিনি, একদম জোর করিনি, কারণ ও মানে ভালোবাসে এগুলো খেতে। খাবে না যখন বলেছে, নিশ্চয়ই শরীরটা খারাপ লাগছে। আমলকি মেশানো জল দিয়েছিলাম, ওটা খেতে খেতে টিভিও দেখছিল উপরে। আর আমরা আমাদের মতন খেয়ে দিয়ে আর উপরে উঠেছি। আর বারবার করে জিজ্ঞাসা করছি কি প্রবলেম হচ্ছে, কি হয়েছে বল বল। তো শুধু বলছে গাটা গোলাচ্ছে, গাটা গোলাচ্ছে। তো এই দেখো এখন ঘড়িতে কটা বাজে, 4:05। সারা রাত জেগে, কোনো ঘুম নেই চোখে। কতবার যে বমি হয়েছে, 4বার থেকে 5বারের মতন বমি হয়েছে। আর ঘুমের মধ্যে কেমনি একটা কাঁপছে, লাফিয়ে উঠছে, মানে ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি যে ও ঘুমটা মানে সঠিকভাবে হচ্ছে না, ও অস্থির ফিল হচ্ছে মানে ভেতরে। তো আমি তো জেগেই আছি, আমার তো ঘুম আসবেই না। তো অনেকবার মানে প্রায় 3-4বার বমি হওয়ার পরে মানে প্রথমে বলছে না মা যাবো না। তারপরে গিয়ে বলছে হ্যাঁ যাবো। তারপরে ভাইকে ফোন করলাম, ভাই বললো ঠিক আছে আয়। ভাইয়ের গাড়িতে করে ভাই আমি ছিলাম, আর বড়মশাই সাইকেলে করে গেছে। এই দেখো ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে 2টো, ওষুধ দেয়নি, বলেছে ওষুধটা কিনে খেতে, আর ওআরএস দিয়েছে। তো আমি তো ওষুধগুলো নিইনি, ইঞ্জেকশনটা নিয়েছি। ইঞ্জেকশনটা দেওয়াতে তো ওর কিন্তু বমি, তারপরে ওই যে ঘুমের যে ডিস্টার্ব হচ্ছিলো, ওই জিনিসটা পুরো কমে গেছে, পুরোপুরি কমে গেছে। তারপরে সকালবেলা কিন্তু আমি আবার যেখানে ডাক্তার দেখাই ছেলেকে, মানে সবসময় ছোটোবেলা থেকে একদম 21 দিন বয়স থেকে, সেখানে নিয়ে গেছিলাম। তো কি অবস্থা, সারা রাত। ওর তো নিজেরও ঘুম নেই, আমাদেরও ঘুম নেই। ছেলের স্কুলের ওখানেই কিন্তু হসপিটাল বাচ্চাদের, তো ওখান থেকে আনার পরে একটু ঘুমিয়েছে। তারপরে কি আমি এই ভিডিওটা চালু করে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলছি। তো এখন ঘুমাচ্ছে, ওটাই বলছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।